ড্রাইভার চুপচাপ কাজ করছেন মানেই কি তিনি ভালো আছেন? কখনো কখনো নীরবতার পিছনেও লুকিয়ে থাকে অনেক চাপ। তো গাড়ির যত্ন যেমন বুঝতে হয়, তেমনি যিনি গাড়ি চালাচ্ছেন ওনার মানসিক অবস্থাটা বোঝা জরুরি। তো দীর্ঘদিন ড্রাইভিং, যানজট, সময়ের চাপ, যাত্রী, মালিকের চাপ, পরিবার ইত্যাদি সবকিছু মিলিয়ে ড্রাইভার মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। তাই শুধু কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখলেই বরং হবে না, তার চেয়ে তার আচরণে কিছু পরিবর্তন হচ্ছে কিনা সেটাও খেয়াল করা জরুরি। ড্রাইভার ওয়ার্ল্ডের ব্রিটিশ স্টিয়ারিং লাইফ সিরিজের সচেতন গাড়ির মালিক আলোচনায় 17তম পর্বে আজকে কথা বলবো যে ড্রাইভারের মানসিক চাপ কীভাবে বুঝবেন। প্রথমত খেয়াল করতে হবে যে হঠাৎ আচরণে যদি কোনো পরিবর্তন লক্ষ্য করুন, যে যিনি সাধারণত শান্ত ও স্বাভাবিক থাকেন হঠাৎ করে যদি বেশি চুপচাপ বা অল্পতেই রেগে যান, তাহলে বিষয়টা খেয়াল করা উচিত। এতে তার অতিরিক্ত চাপ, ক্লান্তি বা অন্য কিছু সংকেত হতে পারে। আবার কাজে মনোযোগ কমে যাচ্ছে কিনা, আগে যে বিষয়গুলো সহজে মনে রাখতেন সেগুলো বারবার ভুলে যাচ্ছে কিনা, রাস্তায় অস্বাভাবিক অমনোযোগী হয়ে পড়ছে কিনা, ঘুমিয়ে পড়ছে কিনা, মানসিক চাপের লক্ষণ যদি এমন প্রকাশ পায়, এমন পরিস্থিতিতে তাকে একটু বিশ্রাম বা তার সমস্যাটা সমাধান করা উচিত। আর অতিরিক্ত ক্লান্তিকে অবহেলা করা উচিত না। দীর্ঘ সময় ডিউটি, পর্যাপ্ত বিশ্রামের অভাব বা অনিয়মিত ঘুম, এই ব্যাপারগুলো যখন হয় তখন একজন ড্রাইভারের মানসিক শারীরিক অবস্থার মধ্যে প্রভাব পড়তে পারে। ক্লান্ত ড্রাইভারকে শুধু আরও একটু কাজ করতে বলা নয়, বরং নিরাপত্তার কথা চিন্তা করেও ওকে একটু সুযোগ দেওয়া উচিত। আর কথা বলার সুযোগ দিতে হবে। যখন কোনো সমস্যা আসে, যে সব সমস্যার সমাধান তেমন হয় না, মাঝে মাঝে এমন কিছু ব্যাপার থাকে যে সে বলতে পারে না, তখন তাকে জিজ্ঞাসা করতে হয় কাজে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনি ঠিক আছেন কিনা। এই বিষয়গুলো যখন মালিক বুঝতে পারেন, তখন এটা অটোমেটিক্যালি অনেক কিছু সমাধান হয়ে যায়। আর প্রয়োজন বুঝে কাজের চাপ নিয়ে আলোচনা করা উচিত। যদি দীর্ঘদিন ধরে একই ধরনের ডিউটি বা অতিরিক্ত চাপ থাকে, তাহলে সময়সূচি, কাজের ভার নিয়ে বাস্তবভাবে আলোচনা করা উচিত। কারণ মানসিক চাপ শুধু কর্মী সমস্যা নয়, বরং একটা নিরাপদ ড্রাইভিংয়ের সঙ্গেও জড়িত। আর ড্রাইভারের মানসিক চাপ বুঝতে বড় কোনো পরীক্ষা লাগে না, বরং তার আচরণ, মনোযোগ, কথাবার্তার পরিবর্তনগুলো খেয়াল করলেই মোটামুটি বোঝা যায়। সময় মতো বুঝে পাশে দাঁড়ালে একজন ড্রাইভার যেমন স্বস্তি পান, তেমনি নিরাপদ ড্রাইভিংটাও নিশ্চিত হয়ে যায়।